আমার বন্ধুর সাথে আমি একদিন গল্প করছিলাম। গল্পের বিষয়টা ছিল এমন যে, যদি দেহ ব্যবসায়ীরা একজন ওয়ার্কারের মর্যাদা পাওয়া শুরু করে, মানে একজন শ্রমিক যেই মর্যাদা পাবে, একজন লেবার যেই মর্যাদা পাবে, তাদের এই দেহ ব্যবসাকে একটা মর্যাদা যদি দেওয়া হয়, তাহলে কি হবে? আমাকে প্রশ্ন করা হয়। তো আমি বলা শুরু করি যে এই প্রবলেমগুলো হবে, যেগুলো আপনি হয়তো বুঝতে পারছেন কি কি প্রবলেম হতে পারে। তো আমার বন্ধু একটা ছোট্ট ম্যাটাফরিক গল্প আমাকে বলে, এই যে দেহ ব্যবসায়ীদেরকে যদি আমরা কোনো মর্যাদা দিই অ্যাজ এ ওয়ার্কার, এই চাহিদাটা আসলে কেমন একটা চাহিদা, সেটা একটা গল্প আমার ফ্রেন্ড আমাকে বলে। সেই গল্পটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনি রাতের বেলা ঢাকা শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাতে ফোন আছে, আপনি ফোনে কথা বলতে বলতে বা চ্যাট করতে করতে হাঁটছেন। হঠাৎ করে ৩-৪টা হাইজ্যাকার চলে আসলো, অ্যান্ড তারা আপনার কাছ থেকে যা যা আছে সব কেড়ে নিয়ে গেল। আপনার মোবাইল ফোন নিয়ে গেল, আপনার ওয়ালেট নিয়ে গেল, আপনার ঘড়ি নিয়ে গেল, মানে আপনার যা আছে সব কিছু তারা নিয়ে গেল। এই যে আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হলো এবং আপনি একদম পুরোপুরি শূন্য হয়ে গেলেন, আপনি নিজেকে দাবি করছেন আপনি একজন ওয়ার্কার। আপনি এই যে হারিয়ে যাওয়া জিনিসটার জন্য নিজেকে ওয়ার্কার দাবি করছেন, যে ভাই আমি এখন ওয়ার্কার হয়ে গেছি, আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে, সো আমি একজন ওয়ার্কার। আপনি যদি একটু খেয়াল করে দেখেন কারা বেসিক্যালি এই ধরনের পেশাগুলোতে আসছে বা দেহ ব্যবসা করছে, 80% ক্ষেত্রে এমনই হয় যে ইদার তাকে তার পার্টনার অ্যাবিউজ করেছে, অথবা গ্যাং রেপের শিকার হয়েছে, অথবা তাকে বিক্রি করে দেওয়া হয়েছে অন্য কোনো একটা দেশে বা অন্য কোনো একটা গ্রুপের কাছে। তারা তাকে ইউজ করছে, অ্যাবিউজ করছে, অ্যান্ড একটা সার্টেন পিরিয়ড পরে তিনি আসলে এটা মেনে নিয়েছে। খুবই অল্প পরিমাণে মানুষ থাকে যারা কিনা এটাকে পেশা হিসেবে নিচ্ছে, যে আমার জীবিকার জন্য আর কোনো অপশন নেই, আমাকে এটা করেই আর্ন করতে হবে। এটা পার্সেন্টেজ খুবই কম। তবে হ্যাঁ, বর্তমানে যেটা হয়, আমি আমার লাক্সারিয়াস লাইফের জন্য সুগার ডেডির কাছে যাচ্ছি, সেটা ডিফারেন্ট কেস। তারা কিন্তু ওরকম কোনো এলাকা ভিত্তিক ওয়ার্কার না, তারা কিন্তু ভার্চুয়ালি হচ্ছে, ওয়ান টু ওয়ান হচ্ছে, ওই ডিসকাশনটা করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আমার ফ্রেন্ড যে গল্পটা আমাকে বলেছে সেটা এমনই ছিল যে আপনার কাছ থেকে কিছু হাইজ্যাক হয়ে গেছে, অ্যান্ড আপনি নিজেকে ওয়ার্কার দাবি করছেন, অ্যান্ড আপনাকে ওয়ার্কার দাবি করা হচ্ছে। আপনার কাছ থেকে হারিয়ে যাওয়া জিনিসের জন্য আপনি ওয়ার্কার হয়ে গেছেন। মানে একজন ফিমেল পারসন তার লাইফে ভার্জিনিটি হারাচ্ছে, অথবা তিনি এমন একটা সিচুয়েশনে পড়েছে যেখানে তার ইচ্ছে ছিল, তার মনে অনিচ্ছাতেই কিন্তু এটা হয়েছে। যাই হোক না কেন, তার মনে অনিচ্ছাতেই হয়েছে, তার কোনো কনসার্ন ছিল না, কাইন্ড অফ জোরপূর্বক এটা হয়েছে। অ্যান্ড একটা নির্দিষ্ট সময় পর তার আসলে আর কোনো অপশন নেই, মেনে নিতে হয়েছে, অ্যাকসেপ্ট করতে হয়েছে, অ্যান্ড তিনি সেটাই করছে। আমি গল্পটা শোনার পর অনেকক্ষণ হাসলাম আর ভাবলাম যে আসলেই তো এমনটাই তো হয়। এখন এই আইন যদি পাশ হয় তাহলে ডিজাস্টারটা কত দিক থেকে আসবে আপনি আসলে কল্পনা করতে পারছেন না। এই আইনটা যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে সবচেয়ে বড় যে প্রবলেমটা হবে, কেউ আর কখনোই চাইবে না যে আমি কোনো একটা হেলদি রিলেশনশিপে থাকি, বিকজ তার কাছে সব কিছু এখন বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। আমি আমার শরীর যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারি, যেটা তথাকথিত কিছু স্কলারদের একটা স্টেটমেন্ট, যে আমার শরীর আমি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। পারেন, ডেফিনেটলি পারেন, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর পারবেন না, এটাও সত্য। আপনি একটা সার্টেন পিরিয়ড পরে আপনার শরীরে নিজের ক্ষমতায় নিজে কিছু করতে পারবেন না। সেটা তো বিশ্বাসী অবিশ্বাসীদের মধ্যে একটা ডিবেট হতে পারে, আমি ওই ডিবেটেও যাব না। আমি যেই জায়গাটায় আছি, এই গল্পটাই বলা আমার উদ্দেশ্য ছিল যে একটা হারিয়ে যাওয়া জিনিসের জন্য আমাকে এখন ওয়ার্কার দাবি করা উচিত, অ্যান্ড আমাকে ওয়ার্কার রেকগনিশন দেওয়া হচ্ছে। সো এটা কাইন্ড অফ সার্কাস। আমার পয়েন্ট অফ ভিউতে এটা একটা সার্কাস হচ্ছে। বরঞ্চ আমাদের উচিত, অথবা যারা কিনা প্রশাসনে আছেন তাদের উচিত, যাতে এই ধরনের ক্রাইমটা কমানো যায়। আমি যদি ক্রাইম যারা করছে তাদেরকে ধরছি না, বরঞ্চ যারা ভিকটিম তাদেরকে আমি রেকগনাইজ করছি যে তারা একজন এখন পেশাজীবী, যে তারা দেহ ব্যবসায় পেশাজীবী হয়ে গেল। এটা অনেকটা এমন যে আমার মাথা ব্যথা করছে, মাথায় কেটে ফেললাম।